প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এই তফসিলের মাধ্যমেই জাতীয় নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেল। এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্ববহ যে আগামীর বাংলাদেশ কোন আদর্শের ভিত্তিতে চলবে, সেই হক বাতিলের একটি চ্যালেঞ্জিং নির্বাচনটা হলো এই নির্বাচন। আগামী বাংলাদেশ ইসলামিক শরিয়া, ইসলামিক চেতনার ভিত্তিতে, ইসলামের আইনের ভিত্তিতে চলবে, না সেই শত বছরের সেই জাহেলিয়াত মানবরচিত মতবাদের ভিত্তিতে চলবে, তার একটি চ্যালেঞ্জিং এসে দাঁড়িয়েছে এই নির্বাচন। গোটা জাতি এবছর ইসলামিক চেতনা উদ্বুদ্ধ। এজন্য ভোট শুধু আবেগে নয়, বিবেককে কাজে লাগিয়ে ভোট দিতে হবে। আমরা আবেগে অনেক মানুষদেরকে ভোট দিয়েছি, অনেক নেতাকে ভোট দিয়েছি, দলকে ভোট দিয়েছি, আবেগে দিয়েছি। সুতরাং ভোট কোনো আবেগের বিষয় নয়, ভোট একটি বিবেকের বিষয়। যেহেতু এই ভোটের সাথে পরকালের সাথে জড়িত, আপনি একজন সৎ, যোগ্য, খোদাভীরু, আমানতদার, মানবিক, পরিচ্ছন্ন জীবন আত্মার অধিকারী একজন লোককে ভোট দিলে যেমন আপনি সওয়াব পাবেন, ওই লোকটা যত ভালো কাজ করবে, যত মানব কল্যাণের যত সুন্দর কাজ করবে, আপনি ঘরে বসে সওয়াব পাবেন, নেক পাবেন। আর যদি আপনার নেতা হয় অমানবিক, দুর্চরিত্র, জালেম, খোদাদ্রোহী, তাগুতি, শক্তির অধিকারী, মানুষের জীবন সম্পদ যার কাছে নিরাপদ নয়, এদেরকে ভোট দেন। ওরা ক্ষমতা পেয়ে যত অন্যায় অপকর্ম করবে, তাও আপনার আমলনামায় চলে যাবে। সূরা নেসার 84-85 নম্বর আয়াতে এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস বিল আদল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি তোমাদেরকে আদেশ করছি, ভোট নামক এই আমানত, আমানতের হকদার, সৎ, যোগ্য, আদলে যার জীবন কর্ম গড়া এমন লোকদেরকে তোমরা এই আমানত, এই ভোট তাদের কাছে পৌঁছিয়ে দাও। সুতরাং ভোট কোনো আবেগের বিষয় নয়, এটা একটা বিবেকের বিষয়। এটার সাথে আমার ঈমান, আমল, আখিরাত, জান্নাত জড়িত আছে। আল্লাহ তাআলার বিধানকে উপেক্ষা করে আমি যদি যাকে তাকে আবেগে ভোট দিই, তাহলে কি এই ভোটের কারণেই আমাকে পরকালে জাহান্নামে যাওয়ার একটি উছিল হয়ে দাঁড়াবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, ছেলে অপরাধ করলে কিন্তু বাবার আমলনামায় যাবে না, বাবা অপরাধ করলে ছেলের আমলনামায় যাবে না। স্ত্রী যদি কোনো গুনার কাজ করে স্বামীর আমলনামায় যাবে না, স্বামী গুনার কাজ স্ত্রীর আমলনামায় যাবে না। কিন্তু আমার নির্বাচিত নেতা, যাকে আমি সমর্থন দিয়েছি, যাকে ভোট দিয়েছি, যাকে শক্তি জুগিয়েছি, সে যদি কোনো অন্যায় অপরাধ করে, তাহলে সেটা কিন্তু যারা ভোট দিয়ে নেতা বানালো তাদের আমলনামায় সমস্ত অপরাধের গুনার অংশটা চলে যাবে। ওয়ামান ইয়াশফা শাফাআতান হাসানান ইউসিব লাহু নাসিবুম মিনহা ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যান ইউসিব লাহু কিফলুম মিনহা। এজন্য ভোট কোনো আবেগের বিষয় নয়, এটা অত্যন্ত বিবেককে কাজে লাগিয়ে আমাদেরকে ভোট দিতে হবে, যে কোন ব্যক্তি, কোন দলটা মানবিক, কল্যাণকর, কারা দেশপ্রেম আছে, কাদের ভিতরে ইসলামী শরিয়ার চেতনা আছে, কারা ইসলামী শরিয়া আইনকে বাস্তবায়ন করতে চায়, এদেরকে ভোট দিতে হবে। এবং আমরা বিগত ভোট দেখেছি শুধু মার্কা দেখে না, ভোট দিতে হবে ব্যক্তি দেখে। ব্যক্তি দেখে ভোট দেওয়া ফরজ, আপনি মার্কা দেখে নয়। আবেগে আমরা মার্কাকে ভোট দিই না, মার্কা কোনো বিবেচ্য বিষয় নেই। বিবেচ্য বিষয় যে ব্যক্তির আমলের কারণে আপনি সওয়াব পাবেন, আবার ব্যক্তির দুরামলের কারণে আপনি গুনার মধ্যে পড়ে যাবেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, তাহলে নির্বাচনকে আমরা একটি অর্থবহ করার জন্য, এই নির্বাচনে ইসলামের বিজয় করার জন্য যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। আল্লাহ তাআলা সকলকে এই দায়িত্বশীল হয়ে এই ময়দানে একামতে দ্বীনের কাজ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামের চেতনায় উজ্জীবিত হয়ে সকলের কাছে দাওয়াত পৌঁছিয়ে দিয়ে কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমাদের দেশটাকে আল্লাহ তাআলা কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমিন।